দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। আহারে কিয়ামতের ময়দানে যখন মালিকের পাগলরা উঠবে, কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় বেহেশত, কোথায় দোজখ, কোনো খেয়াল থাকবে না। দৌড়াইবে আর বলবে আমার মাওলায় কই, আমার মাওলায় কই, আমার মাওলায় কই। বসেন বসেন বসেন। আল্লাহু আকবার। বসো। আল্লাহ আপনি আপনার মহব্বত আমাদের কলমে বসে, আপনার মহব্বত আমাদের কলমে বসে। আল্লাহ আপনার মহব্বত, আপনার প্রিয়জনের মহব্বত আমাদের দিলের ভিতরে বসা। রাবেয়া বসরির কথা শুনছে, শোনেন না? আসে আসে আসে, এক হাতে পানি আর এক হাতে আগুন। রওনা করছে, কোথায় রওনা করছে? আগুন নিয়ে, পানি দিয়ে। বলে আগুন নিয়ে রওনা করছি লোভীর দলেরা, যারা নাকি বেহেশতে পাওয়ার আশায় ইবাদত করে। তা বেহেশত আমি যদি জ্বালাইয়া দেই, ওরা কিসের আশায় ইবাদত করে? আর পানি দিয়ে জাহান্নাম ঠান্ডা করে দেব। তাহলে ভিতর দলেরা, যারা জাহান্নামের ভয় ইবাদত করে। কোরআন কারীম তুমিও আমিও পড়ি, কিন্তু তারাও পড়ে, কিন্তু তারা কোরআনুল কারীমের ভিতরে দেখে আমার মাওলাকে। তারা দেখে কাকে? তারা দেখে আমার মাওলাকে। বাজার এই পথে চলতে চলতে এক পর্যায়ে আল্লাহর বান্দারা এক পর্যায়ে এমন অবস্থায় পৌঁছে যায়, তখন তারা বলবে ঘরকে দুনিয়া, ঘরকে দরিয়া, বুদে বাজু দরিয়া না দিদে, ঘরকে দরিয়া হাস্ত বরওয়ায় না পেদি। একটা মানুষ যখন পানির ভিতরে ডুব দেয়, ডানের দিকে তাকায় পানি, বামের দিকে তাকায় পানি, সামনে তাকায় পানি, পিছনে তাকায় পানি, নিচের দিকে তাকায় পানি। এরকম বান্দা বান্দি মুরাকাবা আফাকি সায়রে আনফুসি। বাজার হে মুরাকাবা দুই প্রকার, কয় প্রকার? কয় প্রকার? আফাকি আনফুসি। আমার মাওলার মাখলুকাত নিয়ে চিন্তা করতে করতে যখন বান্দা বান্দি আমার মাওলার মাখলুকাত নিয়ে চিন্তা করে, তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা ওয়া ফি রায়াতিন সাবঈনা ওয়া ফি রায়াতিন সামানিনা সানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 60 বছর, 70 বছর, 80 বছর নফল ইবাদতের সব তার আমল নামায় জমা হয়। কারণ কি? ওই বন্দাবান্দি যখন মাওলার মাখলুকাত নিয়ে মুরাকাবা করে, তখন ওই বন্দাবান্দির কাছে ওই মাখলুকের খালেকের পরিচয় এসে যায়। কি জোরে বলেন কথা, ঠিক না? খালেকের পরিচয় যদি একবার পাইয়ে যায়, তাহলেই তো কামিয়াব। তারপর কি কামিয়াব না? আর কিছু আমাকে দরকার আছে? আর কিছু দরকার আছে? আর তো কিছু দরকার নাই। শেষ তো শেষ পর্যন্ত যাইয়া আমার মালিককে পাওয়া। যত রাস্তা, যত সিঁড়ি, সব এই ধাপে ধাপে বাড়ানোর মূল উদ্দেশ্য কি? আমার মালিককে পাওয়া। জোরে বলে কথা, কথা ঠিক কিনা? তখনই ওই বান্দা বান্দি তেলাওয়াত করে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা,
আমার মালিক বলে, বান্দা বান্দি এখন তুই আর দূরে থাকিস না, এখন তুই আমার সঙ্গে মেলার মতো মেল। যেরকম পানির ভিতরে চিনি দিয়া যখন গোলায়, এই পানির ভিতরে চিনি দিয়া যখন নাকি গোলায়, তখন চিনি আর পানি, চিনির কোনো অস্তিত্ব থাকে? চিনির কোনো অস্তিত্ব থাকে? তাই ঠিক বান্দাবান্দি যখন আমার মাওলার মারিফত, আমার মালিকের গুণাবলী নিয়া, যখন মাওলার কুদরত নিয়া, আমার মালিকের দয়া মায়া নিয়া যখন বান্দাবান্দি মুরাকাবা চিন্তা করে, করতে করতে এক পর্যায়ে আমার মালিকের সঙ্গে এমনভাবে সম্পর্ক তৈরি হয়, হওয়ার পরে সেই এমনভাবে বান্দাবান্দির সঙ্গে আমার মাওলার সম্পর্ক তৈরি হয়। বাজান, ওই যে ঘটনা বারবার শোনেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলেন, ওই যে রাস্তার গোড়ায় বৈশা রাখাল বলে, মালিক তোমাকে যদি আমি পাইতাম, মালিক ছাগলের দুধ দোহাইয়া পান করাইতাম। এই এগুলা কিন্তু কোনো শরীয়ত না। আল্লাহর বান্দারা শোনেন, মোহাব্বতের ব্যাপার কিন্তু আলাদা। মোহাব্বতের কোনো নিয়ম টিয়ম আছে? আছে? মোহাব্বতের কোনো আইন টাইন মানে আসতে বলে? মোহাব্বত কোনো আইন টাইন মানে, কোনো নিয়ম মানে? ও কোনো নিয়ম টিয়ম নাই। এখন বৈশা বৈশা বলে, মালিক তোমাকে যদি আমি পাইতাম, আমার ছাগলের দুধ দোহাইয়া পান করাইতাম, তোমাকে গোসল করাইতাম, সুন্দর মতো সাজাইয়া পরাইয়া দিতাম। জামানার নবী মুসা আলাইহিস সালাম কানে কানে যখন ঢুকলো, তখন ধমক দিয়ে বলে, এরে বোকা, তুই কি বলতেছিস? আমার মালিক কি তোর আমার মতো সাইকেল ছোড়া? তোর আমার মতো খায়? তোর আমার মতো সাদৃশ? তুই কেন শিরক করলি? কেন? রাখালের খেয়াল ভাঙিয়া গেল, পাগলের মতো উঠে জঙ্গলে দৌড়ায়। ওদিকে তো পাগল, ওই যে রাখাল জঙ্গলে যায়, আর ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কাছে ওহী পাঠায়, ওহী আমার সোয়ে মুসা আজ খোদা বান্দায়ে মারা চেরা কর দে জুদা। হে জামানার নবী মুসা, তোমাকে আমি দুনিয়ার ভিতরে পাঠাইলাম আমার পথ বলা বান্দা বান্দীদেরকে আমার সঙ্গে জোড়াইয়া দেওয়ার জন্য। আমার সঙ্গে জোড়ানো বান্দাকে আমার সাথে কেন তুমি পৃথক করলো? এই মিয়ানে সে কমাশু কিরামান কাতিবির খবর নেই। আল্লাহর বান্দারা, এই মুহাব্বতের তবকা বাড়তে বাড়তে এক পর্যায়ে তখন ওই আশেক বলতেছে, ফেরাতে দোস্তাবাসদ নেশাবাসদ আজ দোজ মাআযাল্লাহ গলদ গুফতাম কে দোজ খবর নেশাবাসো। আমার দয়ার মালিক, তোমার বিরহে বেদনা, তোমার জুদাহির ব্যথা মালিক কাউকে বোঝানো সম্ভব না। আমার মনে হয় আগুন জাহান্নামের মতো। না না, আমি মনে হয় ভুল বলছি, তার চেয়েও কঠিন। তার চেয়েও কঠিন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এই আল্লাহর বান্দারা সায়রে আফাকি সায়রে আনফুসি, বান্দা বান্দি যখন নাকি আমার মাওলার আসমান নিয়ে মুরাকাবা করে, যখন পানি নিয়ে মুরাকাবা করে, যখন বান্দা বান্দি গাছ নিয়ে মুরাকাবা করে, যখন বান্দা বান্দি সূর্য নিয়ে মুরাকাবা করে, চন্দ্র নিয়ে যখন মুরাকাবা করে, তখন তার কাছে আমার মালিকের পরিচয় আইসা যায়। তখন ওই বান্দা বান্দি এক পর্যায়ে যাইয়া বলে, तीरे फिर कसे दिल गम जदा इतना चूर है रोकना रोकना है के गोया
बनाए जंबूर है। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহু আকবার। এটা কিন্তু বুঝবার জিনিস, এটা কিন্তু বোঝাবার জিনিস না, এটা কিন্তু বুঝবার জিনিস, বুঝাবার জিনিসটা। আল্লাহু আকবার। শোনেন, প্রেম মহব্বত ভালোবাসা কি জিনিস এই পথের প্রতীক ছাড়া তো বোঝানো যাবে না। এটা বোঝানো যায়? ওই যে লায়লার কথা শুনছেন, মজনুর কথা শুনছেন, শোনেন নাই? এখন তো বিবাহের জন্য মজনুকে বসাইছে, বসাবার পরে এখন বিবাহ হইবে, এখন হঠাৎ সামনে দিয়ে একটা কুকুর রওনা করছে। ও মজলিস সেরিয়া লাফ দিয়ে উঠে যে কুকুরে পায় চুমা দিচ্ছে। এখন মজদুর লায়লার আত্মীয় স্বজন বলতেছে, এই পাগলের কাছে মাইয়ে বিয়ে দেওয়া যায় না, এরা কুত্তার পায়ে চুমা দেয়, এটার কিসের মাইয়ে দেব? তোর কি তুই সর্বনাশ করে ফেলছো? এই বিপদ হয়েই গেছিল, হ্যাঁ তা করতেছো কি? তখন মজদু বলতেছে, আমি কুকুরে পায়ে চুমা দেই নাই, পয়সা গেবু सीधा मजनू गुफ्ते खलके इसे बू गुफ्ते ईसा गाहे गाहे कोहे लायला रत्ताबू। আমি কুকুরের পায়ে চুমা দেই নাই, আমার লায়লা যেই রাস্তা দিয়ে হাঁটে এই কুকুরটা সেই রাস্তা দিয়ে হাঁটে। আমার লায়লার পায়ের ধুলি কুকুরের পায়ে আছে, আমি কুকুরের পায়ে চুমা দেই নাই, আমি চুমা দিছি আমার লায়লার পায়ের ধুলির উপরে। এই আশিকারা মিল্লাত মাঝ হাবজুদা, আশিকারা মিল্লাত মাঝ হাব খুদা আসে বাহাওয়ায় মাদ উশে মদিয়া দেখে সে মুহিব্বে বে উশে এ দুনিয়ার পাগল, যেই দুনিয়ার জন্য পাগল হইলাম, এই দুনিয়া দেখতে না দেখতে শেষ হইয়া গেল। আর যারা আমার মাওলার পাগল, তারা দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। আহারে কিয়ামতের ময়দানে যখন মালিকের পাগলরা উঠবে, কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় বেহেশত, কোথায় দোজখ, কোনো খেয়াল থাকবে না। দৌড়াইবে আর বলবে, আমার মাওলায় কই, আমার মাওলায় কই, আমার মাওলায় কই। বসেন বসেন বসেন। আল্লাহু আকবার। বসো। আল্লাহ আপনি আপনার মহব্বত আমাদের কলমে বসে, আপনার মহব্বত আমাদের কলমে বসে। আল্লাহ আপনার মহব্বত, আপনার প্রিয়জনের মহব্বত আমাদের দিলের ভিতরে বসা। রাবেয়া বসরির কথা শুনছে, শোনেন না?
আশেক আশেক আশেক, এক হাতে পানি আর এক হাতে আগুন, রওনা করছে। কোথায় রওনা করছে? আগুন নিয়ে, পানি দিয়ে। বলে আগুন নিয়ে রওনা করছি লুভির দলেরা, যারা নাকি বেহেশতে পাওয়ার আশায় ইবাদত করে। তা বেহেশত আমি যদি জ্বালাইয়া দেই, ওরা কিসের আশায় ইবাদত করে? আর পানি দিয়ে জাহান্নাম ঠান্ডা করে দেব। তাহলে ভিতর দলেরা যারা জাহান্নামের ভয় ইবাদত করে, তাই জাহান্নাম না থাকলে কিসের ভয় ওরা ইবাদত করে? আমার মালিককে, আমার মালিকের ইবাদত তো কেউ করে। এগুলা কিন্তু মাযহাব ভিন্ন। এইটা আবার মাসালা কইয়েন না, কিন্তু মাসালা কইয়েন না, আবার কিন্তু মাযহাব ভিন্ন। এই আশেকদের মাযহাব কি ভিন্ন? হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি আমাদের তরিকার মুরব্বী না, কথা বলেন। রশিদ আহমদ গাঙ্গী রহমতুল্লাহি আলাইহি, হাকিম নুরুল আশরাফ থানভী রহমতুল্লাহি আলাইহি অনেক সময় হুজুর জজবার হালাতে অনেক কিছু করতেন, কিন্তু তারাই মজলিসের ভিতরে বসে আছু, আমার হালাতের উপর আমাকে ছেড়ে দাও। হালাত ভিন্ন। হালাত কি? এরা কিন্তু বুঝাবার জিনিস না, এরা কিন্তু বোঝবার জিনিস। কথা ঠিক কিনা? এখন এই রাস্তায় মালিককে পাইতে হইলে হাদিসে কুচ্ছির ভিতরে আসছে আল্লাহর কথা, আনা জালি সুম্মান যাকারানি, আনা জালি সুম্মান যাকারানি, আনা জালি সুম্মান যাকারানি। হে বান্দা বান্দি, তুই যখন বইসা আমার স্মরণ করো, আমি কুদরতি ভাবে তোর সঙ্গে আমি বইসা যাই। কথা বলে না? কথা ঠিক না? ঠিক। এই জন্য ওই যে মনসুর হাল্লাজের কথা শুনছেন না রহমতুল্লাহ, এগুলো কোনো মাসালা না, মাযহাব ভিন্ন, ঠিক কিনা? সেই কথা বলতে চাইছিলাম। এই আশেক হওয়া লাগবে, তাইলে মালিকের মোহাব্বত ভিতরে পয়দা করার জন্য এই যে তরিকার ঔষধ তয় করা লাগবে, তয় করা লাগবে। এই তরিকার ভিতরে চলতে চলতে আল্লাহর ফজল করবে, তখন বুঝবা যে আমার মালিকের নাম নিতে কত মজা, কত মজা। বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির দরজায় রাস্তার পথিক মুসাফির আইসা ডাক দেয়, আল্লাহু আল্লাহু কারীম, আল্লাহু কারীম। আমার মালিক বড় দয়ালু, আমার মালিক বড় দয়ার। শোনার সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগলের মতো উঠে দৌড় দিল, আমার মাশূক, আমার মাহবুব, আমার মাওলার নাম কে লইল, কে লইল? কারণ বাজান প্রেমিকের নাম, মোহাব্বতে লোকের নাম অন্য লোকের মুখে শুনতে বড় মজা লাগে। তোমার ছেলের, তোমার মেয়ের, তোমার স্ত্রীর প্রশংসা অন্য মুখে শুনতে ভালো লাগে, কথা কয় না? তখন বলে আবার একটু বলো, আবার একটু বলো। কারণ তার সন্তানের প্রশংসা অন্যের মুখে ভালো লাগে। যেই বলছে আল্লাহু কারীম, আমার মালিকের নাম কে দিল, শুনতে বড় মজা লাগে। যাইয়া দেখে রাস্তার ভিখারি পথিক আবার একটু শোনাও, আমার মালিকের নাম শুনতে ভালো লাগে। বলে হুজুর একবার বলছে, আবার বললে আপনি বিনিময় কি দেবেন? বলে আমার হাজার হাজার দুম্বা তপ তোমাকে দান করে দিলাম। এখানে আশেকদের মাযহাব ভিন্ন, আশেকদের মাযহাব ভিন্ন। আল্লাহু আকবার।
আবার যখন মুসাফির বলে আল্লাহু কারীম, যত শোনে অত মজা বাড়ে। আবার একটু শোনাও, কি দেবেন? দিতে দিতে সব শেষ হয়ে গেল। এরপরে বলে শোনাও, কি দেবেন? আর তো কিছু নাই, তবে আমি তোমার সঙ্গে ওয়াদা করতেছি, যতদিন আমি দুনিয়ায় বাইসা থাকবো ততদিন আমি তোমার গোলামি করতে থাকবো। তবু তুমি আমার মাসুক মাওলার নামে একটু শোনাও। কি বোঝেন? এরা কি বুঝাবার জিনিস না বুঝবার জিনিস? কথা বলে না। এই পথের প্রতীক ছাড়া বুঝান যায় না। এই জন্য বেশি বেশি আল্লাহর জিকির করা লাগবে। অনেক চরমনার মুজাহিদ পুরান হয়েছে আর আল্লাহর জিকিরও ছাড়ছো, কপালও পড়ছো, কপালও পড়ছো, কপালও পড়ছো। আল্লাহর জিকির ছাড়া যাবে না। অত চালাকি চালাকি এই লাইনে চলে না, অত বুদ্ধিমানি এই লাইনে চলে না। এই লাইনের ব্যাপার স্যাপার আলাদা। বুঝে আসুক বা না আসুক, আল আমরু ফাওকাল আদাব। আদবের ভিতরে সবচেয়ে বড় আদব হলো কথা মানা। তরিকা আল্লাহ যখন ঢুকাইছে, তরিকা যখন আল্লাহ কবুল করছে, যখন নিয়ম অনুযায়ী কথা মানবা, দিন আর দিন মুহূর্তে মুহূর্তে বরকত পাইতে থাকবে, আল্লাহর রহমত। বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যারা আশেক তাদের বেহেশত জাহান্নামে কোনো পরোয়া থাকে না। তখন তারা বলে, মালিক আমি জান্নাত দো, জবসে ইয়ার আব ক্যা করো, আরজু হ্যায় মাই তুঝসে দেখা করো। এ আমার মালিক, আমার বেহেশত জাহান্নাম দরকার নাই, আমার দরকার আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই, আমি তোমাকে দেখতে চাই। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদর। আর আল্লাহর হাবিব বলে, কিয়ামতের ময়দানে দুনিয়ায় পূর্ণিমার চন্দ্র উঠলে যেরকম দেখতে কোনো ভিড়াভিড়ি লাগে না, এরকম আমার মালিক বান্দা বান্দির সঙ্গে হাজির হইয়া যাবে। বান্দা বান্দি যখন মালিককে দেখবে, সেজদায় পইরা মালিকের শুকরিয়া আদায় করবে। আল্লাহু আল্লাহ। এই জন্য আমার মালিককে ডাকো, ডাকার মতো ডাকো। যদি ডাকার মতো ডাকতে পারো, আমার মালিক ডাকে উত্তর না দিয়া পারবে। ওই যে বুড়া করতে করতে এমন কোনো গুনাহ নাই বলতে, এখন বুড়া বয়সে কবরের কথা মনে পড়ে গেল, জাহান্নামের কথা মনে পড়ল, এখন বৈশা ডাকে আল্লাহ 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 আল্লাহ। আরে গায়েব থেকে শব্দ আসে, বুড়া যতটা গো জাহান্নামের খাতায় নাম লেখা। মালিক তুমি যা করো করো, তোমার দরজা আমি ছাড়ব না। আবার ডাকে আল্লাহ 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 আল্লাহ। আমার মালিক বলে, তুমি যখন আমার দরজা ছাড়া কোনো দরজা দেখো নাই, আমি মালিক ছাড়া কোনো মালিক দেখো না। তোকে আমি ঘুরাবো না, তোকে আমি জাহান্নামে ফালাবো না, তোকে ধোয়াইয়া পোষা